জঙ্গলের মাঝে শতাব্দীর বেশি সময় ধরে চলছে চুনের মেলা। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। প্রতি বছর বৈশাখ মাসের বৃহস্পতিবারের দিনে করে এই চুনের মেলা অনুষ্ঠিত হয়ে আসছে দিনাজপুরের বিরামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেবীপুর মাঠে। বৈশাখ মাসে কোনো বছর ৪টি, আবার কোনো বছর ৫টি বৃহস্পতিবার পরে। এভাবে বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থান থেকে ১ শতাব্দীর বেশি সময় ধরে এই মেলায় প্রায় ২ সহস্রাধিক মানুষ উপস্থিত হন, এমনটি জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম। স্থানীয়রা রিপোর্টার বাংলা টিভিকে বলেন, বিরামপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চুরকুই চরকাই গ্রামে আজ থেকে প্রায় ২৫০ বছর আগে আনসার আলী দেওয়ান শাহ নামের একজন ফকির বা কবিরাজ ছিলেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দিনের দাওয়াত দিয়ে বেড়াতেন এবং ফকিরি বা কবিরাজি করতেন। তার পরিচিত ছিল অনেক। এই সুবাদে তৎকালীন চুরকুই গ্রামে চক্রবর্তী রাজা তার বাড়ির ধ্বংসাবশেষ এখনও কিছু রয়েছে। চুরকুই গ্রামে তার নিকট থেকে বর্তমানে খানপুর ইউনিয়নের পান্নাথপুর গ্রামের জঙ্গলে তহফাস্বরূপ জমির ম্যাপের উপর একটি রুমাল পরিমাণ জমি সে চেয়ে নেন, যার পরিমাণ ছিল ১ একর ৪৪ শতাংশ। এই জমিতে আনসার আলী দেওয়ান শাহ একজন মিস্ত্রি দিয়ে তার কবর খুঁড়ে নেন। পরবর্তীতে ওই কবরে বৃহস্পতিবার দিনে আসরের পর একটি ঘটি বা বদনা, একটি লাঠি, একটি ছড়ি, কলা ও খড়ম বা স্যান্ডেল জাতীয় পায়ে তিনি জীবিত প্রবেশ করেন এবং তিনি মিস্ত্রিকে বলেন, আমার কবরটি মাটি দিয়ে ঢেকে দিতে। এরপর থেকে তিনি আর সেখান থেকে ফিরে আসেননি। তার জিন্দা কবরে প্রবেশ করায় একসময় তার এই কবরটি জিন্দা বাবার মাজার হিসাবে অনেক জায়গায় পরিচিতি লাভ করে, এমনটি রিপোর্টার বাংলা টিভিকে জানিয়েছেন মোহাম্মদ শাকিল হোসেন। সে বংশ পরম্পরায় আনসার আলী দেওয়ান শাহ এর নাতি। তার দাদার দাদার দাদা প্রায় ৩ পিঁড়ি বংশ পরম্পরায় চলে আসছে এই দিনে তার কবর জিয়ারত।